আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা সবাই? আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আশা করি অনেক ভালো আছেন। মাগ গুমা গাছ ও দুগা কলা ধরছিল বুঝেননি। আমার জামাই খালি কয় কলা তরকারি রান্ধ, কলা ভর্তা বানাও, কত কিছু দইতে খাইতে হাত ধরে মাগ কই কালকে কলা তরকারি খাইছে, আজকে আবার কলা ভর্তা করে। কলা তরকারি খাইয়া তো আমি একেবারে এত মজা পাইছি জীবন আর বলতাম না। আলা বুঝেন। পরে আমার জেট কাতে কলার ভর্তাটা বানাইছে। পরে কি কলার ভর্তা যেহেতু ভিডিও দেই নেই, আজকে আমি আপনাগুলোকে শেয়ার করে লাই, এর লেগে আমি করছি কি আজকে ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা করবেন কি কলাটি কিন্তু একবারে আস্তা সিদ্ধ করবেন। এইটা কিন্তু একটা টিপস। যদি আপনার কাইটটা লন তাইলে এই কলার ভিতরে পানি যায়, পানসা পানসা ভাব। আর যদি কলাটা আপনার রাস্তা থাকে কোনো জায়গাতে একটু পানি যাওয়ানোর কোনো চান্স থাকতো না। আপনার কলাটা সুন্দর বাল্লা বাল্লাই বাড়াইলে আড়াইলে বুঝছেন, মানে আমাদের দেশে কাড়াইলা। আপনাদের দেশে কি কে জানি না, একের গণইব আর কি। যাক, যে যেমনি ভাষা বুঝে হ্যাঁ লগে হেমনি কোয়া লাগে। পরে গুত্তুরি মহিষ না করবেন কি বাইজে লেবেন সুন্দর করে টাইলা লেবেন আর কি লইয়া লবণটার মধ্যে মহিষটা মশন দানা বাইঙ্গা এরপরে ফেস দিয়ে কেমনে বত্তাটা বানায় সেটা খালি চান। একবারে পরে খাইয়া চাই ও মা কত মজা। আমার জীবনে মনে কলার প্রতি প্রথমই খাইলাম। কে লেগে এত কলা কিনা খাওয়ানোর লেগে আমার কোনো মানে স্বাদ নাই। অন্ধে নিজের কাছে যখন তো কলা ধরতেছে, এখন কলা দিয়া কি বানাবো খালি হেডাই চিন্তা মাথার মধ্যে ঘুরে। এখন আমি করছি কি মরিচটা না পেস্টটা সুন্দর করে না লবণটা লগে মাইখা তারপর একটু সরষের তেল দিয়ে দিবেন। সরষের তেল একটু বেশি করে দিবেন, গ্যারান্ডা একটু বেশি করে দিবেন। দেন না আরেকজনটা দিয়েছি ডাল, তো ডালতেই পারে না, এমন কিপটামিটা শুরু করছে। আমি কিছু বেশি করে দেয় খাওয়ানোর মধ্যে কিপটামি করিস না। খাওয়ান যখন খাম ওইটা সুন্দর করে খাইতে হইব, স্বাদ করে খাইতে হইব। খাওয়ান যদি স্বাদ করে না খাই তাহলে আমার কাছে একটা বিষাদের মতো মনে হয়। কি লাগে একটু বত্তা সত্তা ভাত খামু, একটু সরষের তেল লয়ে কিপটামি করমুকা আর মরিচ লয়ে করমুকা, পেঁয়াজ লয়ে করমুকা। এটা পরিপূর্ণ সব কিছুই দিব। যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু ভর্তা মজা না, কারণ এন মরিচও দিতে হবে বেশি, পেঁয়াজও দিতে হবে বেশি, সরষের তেলও দিতে হবে বেশি দিয়া তারপর আলা ভর্তাটা বানাইবেন। পরে দালা দেখবেন না যে কি মজাটা লাগে, যে ভর্তাটা আবার গরম 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 ভাত দা খাইবেন। ঠান্ডা ভাত দা গরম কলার ভর্তাটা মজা না। আর এটা হলো পুষ্টিকর খাবার বুঝছেন। মাঝে মাঝে পুষ্টিকর খাবার অবশ্যই তারপর আল্লাহ করবেন কি এটা সুন্দর করে মাখা জাখা করবেন, মাখা জাখা না কইরা তারপর আল্লাহ ইয়া করবেন, ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খাইবেন। আর আমার নাম কখনো বলবেন না বুঝছেন নি। বেশি বেশি বইবে খালি কমেন্ট করবেন আর আমার কথা মনে করবেন। আরে মায়া পারতে না শিখছিলাম এমন সুন্দর করে ভর্তাটা বানান না, আমার মায়া বুঝেন তো খুব সুন্দর করে ভর্তাটা খাওয়ান শিখাইছে আম করে। আর করবেন কি বত্তালে আর কিছু লয়ে কারাকারি করুক আর না করুক, আমার হাতের বত্তালে সবার কারাকারি। এর লেগে আমি করছি কি একেবারে বন্ধ করে দিছি। আমরা যতজন মানুষ এতটা বন্ধ করে দিছি নিয়ে আল্লাহ খা। কেউ এটার মধ্যে বাঘ বসাইতে পারতি না। এটা বালা করছি না সিস্টেমটা, আল্লাহ আপনারা কইবেন কমেন্ট করে আমার সিস্টেমটা কেমন হয়েছে। আর আমার ভিডিওর মধ্যে অবশ্যই লাইক কমেন্ট বেশি করে করবেন। যারা যারা কমেন্ট করেন প্রতিদিন আমার ভাই ও বোনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।